নমস্কার সবাইকে, ওয়েলকাম তোমাদেরই চ্যানেল জিএম স্টাডি ফর ড্রিমসে। বহুদিন তোমাদের সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ইংরেজি ক্লাস আসেনি। ইতিমধ্যে সাব ইন্সপেক্টর পরীক্ষা হয়ে গেছে, সবাই কাট অফ নিয়ে চিন্তায় পড়েছো। তো সবাইকে আমি প্রথমেই বলে নেব, জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে আজকের যে ক্লাস সেটা ইংরাজির বেস্ট। আমি আজকের থেকে ক্লাস তোমাদের র্যাঙ্কিং করে দিচ্ছি। আজকের থেকে ক্লাস 1 থেকে স্টার্ট করছি, ক্লাস নাম্বার 1। আজকের থেকে একটাও ক্লাস তোমরা মিস করবে না, এবং মিস করলে তোমরা সঠিক জায়গায় পৌঁছতে পারবে না, এবং সম্পূর্ণ বিনামূল্যে এখানে তোমাদের জীবনের লক্ষ্য পূরণ হবে। এবং যাদের সাব ইন্সপেক্টর পরীক্ষায় 128+ বা 130-এর কাছে স্কোর আছে, তারা একদম কনফার্ম মাঠের জন্য প্র্যাকটিস করবে, ডেসক্রিপটিভ প্র্যাকটিস করবে। এবং যারা 120+ স্কোর করে আছো, ভাবছো হবে কি না, বা 118 আছে, এরকম আছে, তারাও মাঠের জন্য প্র্যাকটিস করবে। এই বলে আমি আজকে ক্লাস শুরু করব। প্রথম যে ক্লাসটা, মানে ক্লাসের প্রথম যে প্রশ্ন, সেটা হচ্ছে ফিবল। এটা আমরা সবসময় সিনোনিম অ্যান্টোনিম এরকম ডাইরেক্ট বলে দেয় না, মাঝে মাঝে অন্যরকমভাবেও এক্সপ্রেশন দেয়। কীরকম দেখো, এখানে লেখা আছে গিভ সেম এক্সপ্রেশন, মানে এখানে যেটা মানে আছে সেম এক্সপ্রেশন, মানে এর অপর নাম সিনোনিম। এটা বুঝে নিতে হবে যে সিনোনিম অনেক সময় ডাইরেক্ট দেয় না, এরকম কায়দা করে দেয়। তাহলে ফিবল মানে আমরা জানি না, তখন তাহলে করবো কীভাবে? এখানে দেখো প্লেফুল এবং প্রিটি সুন্দর, স্মল মানে ছোট। ফিবল মানে প্রিটিও মানে সুন্দর নয়, স্মল মানে ছোট না, ফিবল মানে দুর্বল। ঠিক আছে, তাহলে উইক, এখানে দেখো পরিষ্কার সিনোনিম উইক। তাহলে প্রথম অপশান এ। এবার কত স্কোর করছো, 21টা প্রশ্ন আছে এখানে, 21টার মধ্যে তোমরা কত পাচ্ছ এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং প্রত্যেকটা ক্লাসে একটা করে HW আমি দেবো, সেটা তোমরা কমেন্ট বক্সে করবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, না হলে চ্যানেলটা তোমরা বেল আইকনটা প্রেস না করলে চ্যানেলটি এতগুলো চ্যানেলের মধ্যে খুঁজে পাবে না। তো অবশ্যই প্রেস দ্য বেল আইকন। নাম্বার 2, চ্যাস্টাইস। চ্যাস্টাইস মানে কি? প্রেইজ মানে প্রশংসা, না মনিটর, না চেজ, এগুলোর মধ্যে কোনটা? চ্যাস্টাইজ মানে বকা, কাউকে বকা বা ভৎসনা করা, ভৎসনা করা। ঠিক আছে, চ্যাস্টাইজ। তাহলে এখানে দেখো আপগ্রেড, এই আপগ্রেড মানে বকা, স্কল্ডিং শাস্তি দেয়া, বকা এগুলোর সাথে ম্যাচ করে, শাস্তি দেয়া। তাহলে এটার সাথে এটা ম্যাচ করছে, তাহলে এটা হচ্ছে সিনোনিম। বেশ, দুটো তাহলে আমরা সিনোনিম পেলাম। এবার আসছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। ইডিয়ম ফ্রেজ আমাদের সিলেবাসে আছে, এটা ভোকাবুলারি পার্ট, ভোকাব, আর এটাও ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম। তাহলে বলছি ইডিয়ম ফ্রেজে প্রথমটা হচ্ছে টু মেক আপ ওয়ান্স মাইন্ড, কোনো মনকে স্থির করা। তাহলে প্রথম অপশান কি আছে? নাম্বার এ, টু ডিসাইড হোয়াট টু ডু, কী করবে ঠিক করা। এটা তো মানে একই মানে দাঁড়াচ্ছে। টু রিমেম্বার থিংস ক্লিয়ারলি, মানে কোনো কিছু ঠিকঠাক মনে করা। টু থিঙ্ক ক্রিয়েটিভলি, মানে কোনো কিছু ক্রিয়েটিভভাবে মনে রাখা। তাহলে টু মেক ওয়ানস মাইন্ড মানে মনস্থির করে নেওয়া আর কি, এর অ্যাকচুয়ালি বাংলা মানে মনস্থির করা। তাহলে মনস্থির যদি করি, তাহলে প্রথম এটা হচ্ছে সঠিক, টু ডিসাইড হোয়াট টু ডু, এটা হচ্ছে ঠিকঠাক। তাহলে তোমরা স্কোর করতে থাকবে, জানাবে আমাকে পরে। তারপর দেখো টু পুট ইন এ নাটশেল। টু পুট ইন এ নাটশেল, টু বি ব্লান্ট অ্যাবাউট সামথিং, কোনো কিছু ব্যাপারে উদাসীন থাকা। টু প্লেস সামথিং, টু বি লং অ্যান্ড এক্সস্টিভ অ্যাবাউট সামথিং। টু পুট ইন এ নাটশেল মানে বলছে কোনো কিছুতে নাটশেল মানে মানে অস্থায়ী করা, মানে কি বলবো, অসারতা, কোনো কিছুতে অ্যাক্টিভনেস না থাকা। টু বি ব্লান্ট অ্যাবাউট সামথিং এটাও হতে পারে, আর টু বি লং অ্যান্ড এক্সস্টিভ অ্যাবাউট সামথিং এইটার অ্যান্সার নাম্বার সি। কেন? কোনো কিছু বিষয়ে এক্সস্টিভ মানে সঠিক উদ্যোগ না নেওয়া, ফেলে রাখা, উদাসীনতার ব্যাপার একটা। টু পুট ইন এ নাটশেল, এটাই তোমাদের HW দিলাম আমি। যে 4 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কমেন্ট বক্সে সবাই কমেন্ট করবে কি হবে। তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা একটা ভোকাবুলারির মধ্যে পড়ে। ঠিক আছে, সেটা কি? এ গ্যাদারিং অ্যাট এ রিলিজিয়াস প্লেস, একটা ধর্মীয় স্থানে একটা গ্যাদারিং, ধর্মীয় স্থানে, সেটাকে কি বলবো? কনগ্রিগেশন বলবো, না স্পেকটেটরস বলবো, মানে দর্শক। স্পেকটেটর মানে দর্শক, কোনো খেলার দর্শক। মব মানে জনতা, উত্তেজিত জনতা, অ্যাজিটেটেড মবও হতে পারে, জনতা, অডিয়েন্স, দর্শক। এইটা প্রথমটা হচ্ছে কনগ্রিগেশন, মানে ধর্মীয় জায়গায় জড়ো হওয়া মানুষদেরকে বলা হয়, মানে সেই জনসমাগমকে বলা হয় ধর্মীয় জনসমাবেশ। ধর্মীয় জনসমাবেশ।
ওয়ান হু কম্পাইলস ডিকশনারি, ভেরি গুড, খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, লেক্সিকোগ্রাফার, কার্টোগ্রাফার, বিবলিওগ্রাফার। কার্টোগ্রাফার মানচিত্র, আর বাইবেল, আর হচ্ছে ল্যাক্সিকোগ্রাফার, ল্যাক্সিকো বা গ্রাফার বা লেক্সিকোগ্রাফার। ঠিক আছে, প্রথম নাম্বার এ অ্যান্সার। অ্যান্টনি নাম্বার 7, ফরমার। ফরমার মানে প্রাক্তন, প্রাক্তন। আর লেটার মানে পরের, ইনফর্মাল মানে ফর্মাল নয়, লেটেস্ট মানে মানে খুব লেটেস্ট মানে কাজ রিসেন্ট সময়ে কিছু। আর এটা এমনি এক্সট্রা ভুল লেখা আছে। তাহলে ফরমাল প্রাক্তন, এটা হবে ল্যাটার। প্রাক্তন মানে যেটা পুরনো, আর ল্যাটার মানে তারপরে, মানে বর্তমানের ব্যাপার বোঝাচ্ছে। প্রাক্তন, ফরমার, ল্যাটার। তারপর দেখো ইমিটেশন। ইমিটেশন মানে যেটা আমরা পড়ি না, ইমিটেশন বলে না যে সোনার নয়, ইমিটেশন অনুকরণ। এটার অ্যান্টোনিম যদি করি, যদি এটা অ্যান্টোনিম করি তাহলে হবে জেনুইন, ইমিটেশন। আর যদি আমরা ইমিটেশনের সেম মানে করি তাহলে তোমরা এই জেনুইন হবে না SPURIOUS স্পুরিয়াস হবে, এই দুটো কোনটা হবে? তোমরা HW দিলাম, এটা তোমরা কমেন্ট বক্সে জানাও। তারপরে কি আছে, দুটো আমাদের কমেন্ট বক্সে তোমাদের কাজ দিলাম, দুটো, একটা না। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট মানে এটাও একটা পরীক্ষা এরকম আসে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কেমন পরীক্ষাতে আসে। একটা সেন্টেন্স দেওয়া হলো, যে সেন্টেন্সটা দেখো, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, দ্য সেলিব্রেশন ওয়াজ অ্যাবান্ডন্ড, স্থগিত করা হলো মানে সেলিব্রেশনটাকে, আনন্দ উদযাপনটাকে, ডিউ টু হেভি রেইনস, খুব মানে ভারী বৃষ্টির জন্য আনন্দ উদযাপনটাকে স্থগিত করা হলো। এই যে অ্যাবান্ডন্ড কথাটা আছে, অ্যাবান্ডন্ড, এই অ্যাবান্ডন্ডের জায়গায় কি বসাতে পারি তাহলে এই বাক্যটাকে আবার নতুন করে লিখতে পারবো। দেখো, অ্যাডজার্ন, কোর্ট ইজ অ্যাডজার্ন টুডে। ইনঅপারেটিভ এটা হবে না পোস্টপোন্ড হবে? দেখো এটা পোস্টপোনটা একদম ঠিকঠাক, পোস্টপোন, অ্যাবান্ডন, পোস্টপোন স্থগিত, অ্যাবান্ডন স্থগিত। such hard work will affect your health, এত পরিশ্রম তোমার শরীরকে অ্যাফেক্ট করবে, ক্ষতি করবে, প্রভাব পড়বে, ক্ষতি প্রভাব, এফেক্ট। তাহলে অ্যাক্ট আপ টু, অ্যাক্ট অন, অ্যাক্ট আপন, তাহলে কি হবে? অ্যাক্ট আপন, ক্ষতি করা। এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তাহলে আমরা কি কি পাচ্ছি? সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড ইডিয়াম, আর এটা কি? গ্রুপ ভার্বস। টপিকগুলো খাতায় লিখে নেবে, কি কি টপিক প্র্যাকটিস করতে হবে। আই ক্যান নট টলারেট সাচ ইনসাল্ট, আমি এই টলারেট করতে পারি না, এটাও গ্রুপ ভার্ব। টলারেটটার স্পেশাল ভার্ব এখানে লিখতে হবে, টলারেট, এখানে অপশান দেয়া নেই। তাহলে কি হবে? বিয়ার উইথ, এটা হবে অ্যান্সার, বিয়ার উইথ। তাহলে কি আছে? দ্য টিচার শুড নট বি পার্শিয়াল ড্যাশ এনি স্টুডেন্ট, একজন শিক্ষক কখনই পার্শিয়ালিটি করতে পারেন না টু এনি স্টুডেন্ট। তাহলে কিছু, এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে ফিক্সড প্রিপোজিশন। দেখো সব কটা টপিক চলে আসছে, ফিক্সড প্রিপোজিশন। ইগনোরেন্স ড্যাশ ল ইজ নো এক্সকিউজ, ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ, লকে ইগনোর করা যায় না। বাই নেক্সট ইয়ার আই ড্যাশ মাই ডিগ্রি, এটা টেন্স থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, টেন্স থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বাই দ্য নেক্সট ইয়ার, সামনের বছরের মধ্যে, আই উইল হ্যাভ মাই ডিগ্রি, আমি আমার ডিগ্রি, এটা BA ডিগ্রি দিলে উইল হ্যাভ মাই ডিগ্রি। উইল হ্যাভ কেন? মানে কমপ্লিট করে থাকবো বা আমি করব, মানে বলে দিচ্ছি আমার কমপ্লিট হবে। ঠিক আছে, এরকম ভাবে টেন্স থেকেও শূন্যস্থান পূরণ আসতে পারে, তৈরি থাকতে হবে আমাদের। রাহুল ইজ জুনিয়র টু মি ড্যাশ 6 years, জুনিয়রের পরে 2 বসে, এটা অলরেডি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে দেওয়া আছে, জুনিয়রের পরে 2 বসে, তাহলে এটাও ফিক্সড প্রিপোজিশন এখানে। তাহলে বাই 6 years, কত দিনের জন্য বড়? 6 বছরের জন্য বড়। রহিমের যে ক্ষমতা, এবিলিটি, কোনো সাবজেক্টের আগে এবিলিটি কথাটি থাকলে তারপরে ইন বসে, তাহলে এবিলিটি ইন ইংলিশ ইজ অ্যাডমিরেবল, রহিমের ইংরেজিতে এবিলিটি সত্যি প্রশংসনীয়, অ্যাডমিরেবল। ঠিক আছে, এবিলিটি ইন। দ্য ফাদার ওয়াজ অ্যাংশিয়াস অ্যাবাউট, অ্যাংশিয়াসের পরে সবসময় অ্যাবাউট, কোনো বাচ্চার শরীরের জন্য বাবা খুব চিন্তিত। দ্য সেফটি অফ হিজ সন, সেফটি মানে নিরাপত্তা,
নিরাপত্তার জন্য বাবা খুব চিন্তিত। দ্য ফাদার ওয়াজ অ্যাংসিয়াস অ্যাবাউট। দেখো রাজু ব্যবসা করছে, কোনো কিছু বিজনেস করে, রাজু হোক, গৌরব হোক, সৌরভ হোক, যে কোনো ব্যক্তি কোনো কিছু ডিল করলে, ব্যবসা করলে, কোনো কিছু নিয়ে ব্যবসা, হেরোইন, ভুসিমাল, মাদক, যে কোনো ব্যবসা করলে ডিলস ইন, সবসময় ডিলস ইন, VVI, যে কটা আমি করালাম এর মধ্যে থেকেই পরীক্ষাতে হঠাৎ কমেন্ট পেয়ে যেতে পারো যে কোনো মুহূর্তে। এতটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা, কোনটা বাদ দেওয়া যাবে না। তাই বলছে গৌরব ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স, কোনো সাবজেক্টের আগে ভালো হলে অ্যাড ম্যাথামেটিক্স, বাট উইক ইন ইংলিশ, কিন্তু ইংরেজিতে দুর্বল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। ডিস্ট্রিবিউট মানে ভাগ করে দাও, দ্য সুইট মানে মিষ্টিগুলো, সুইটসগুলো, ড্যাশ দ্য 5 চিলড্রেন, 5টি যে বাচ্চা আছে তার মধ্যে চিন্তা করা, মানে তাহলে একের বেশি আছে, তাহলে অ্যামং হবে, অ্যামং 5 চিলড্রেন, 5 জনের মধ্যে। আর দুজনের মধ্যে বোঝালে বিটুইন বসে, কি বসে, বিটুইন বসে। রাজু এগ্রি ড্যাশ মাই প্রপোজাল, রাজু আমার প্রপোজালের ওপরে রাজি হয়ে গেল। তাহলে ব্যক্তির ক্ষেত্রে যদি বোঝায়, ব্যক্তির ক্ষেত্রে উইথ বসবে, আর কোনো বিষয়ের ওপর বসলে এগ্রিড টু মাই প্রপোজাল। এক্ষেত্রে প্রপোজালের কথা বলেছে, প্রস্তাবের মিল মানে পছন্দ করেছে, রাজি হয়েছে, তাহলে এগ্রিড টু। তাহলে আজকে আমরা 21টা করলাম। তোমরা দুটো HW দেওয়া আছে, তোমরা এখানে কমেন্ট বক্সে জানাবে কত স্কোর হলো, এটা জানাবে কিন্তু অবশ্যই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, এরকম আরও ক্লাস নাম্বার 2 ইংরেজি প্র্যাকটিস সেট আসবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, পাশে থাকবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।